মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, আমার বন্ধু তুমি, ওগো বন্ধু সোনা বন্ধু আমার। এই যে দেখো রাজ লেখা আছে, এই আংটিটা বাবুসোনার জন্য তোমার দাদা ভাই বানিয়েছে। সৃষ্টির মাঝে আমি, আজ আমার বন্ধু তুমি, ওগো বন্ধু। সোনা ওই দেখো। नमस्ते और लाइव ए जार्नी चैनल में आप सभी को स्वागत है। বাই না হাই। হাই বন্ধু চেপে গেছে নতুন দিদুর কোলে। নতুন দিদুর কোলে মা ডালিবে না, মুখটা দেখছে, এটা কে? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ হচ্ছে আমাদের রাজনীশ সোনার অন্নপ্রাশন, মুখে ভাত। তো মা বাবা সকালে চলে এসছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর এখানে তার কিছুক্ষণ বাদেই চলে এলো আমার মেজো মামি শাশুড়ি আর আমার ননদ আর মামা শ্বশুর, মানে আমার শাশুড়ির মেজো ভাই। তো যাই হোক, আর ভাইগুলো কখন আসবে জানি না, মনে হয় রিসেপশনের দিন আসবে। তো এখন চলছে আলতা পরার পর্ব। নাপিত দিদি ভাই অনেক সকালবেলায় চলে এসছে, তো ওনাকে মিষ্টি জল দিলাম আর আমরা একে একে আলতা পরে নিচ্ছি। প্রথমে মামি পরলো, তারপরে আমি পরবো। আর এখানে দেখো আমার ননদ দাঁড়িয়ে আছে, ছোট্ট ননদ। আমার যখন বিয়ে হয়েছিল সে অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, চলো একে একে আলতাগুলো পরে নি। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে একটা সুতির পরে কাপড় পরেছি আর গয়নাগাটি সকালবেলাতেই পরে নিয়েছিলাম। এই যে দেখো, আমি মানে বিশেষ কিছু সাজিনি, শুধু মাথায় স্নান করেছি, শ্যাম্পু দিয়েছি আর শাড়ি পরে রেডি, এখন আলতা পরছি। আর এবারে আমার বাবু সোনা পরবে আর ওর মা পরবে। তো এই যে দেখো, আলতা পরে কুচু কুচু পায়ে কেমন লাগছে আমাদের রাজনীশ সোনাকে। পাটাও চাষস্বরী লাগছিল, কি বলবো। মুখটার দিকে তাকিয়ে আছে, দেখো কেমন। ওই যে দেখো, ও বুঝতেও পারছে না ওর সঙ্গে কি হচ্ছে। ওই কুচু কুচু পা গুলোতে এত সুন্দর লাগছে আলতাটা, কি বলবো। এই দেখো, আজকে ওর যা হায়রানি হবে না, মানে সেটা আমি এখনই বুঝতে পারছি। আর ও না একটু নিরিবিলি না হলে না ঘুমোতে পারে না, আর এত ঘর ভর্তি লোক, কি করে ঘুমোবে বাচ্চাটা সেটাই ভাবছি আমি। তো যাই হোক, এখন আলতা পরে ওকে স্নান করানো হবে, স্নান করানোর সব সরঞ্জাম চলছে। যাই হোক, চলো চটপট আলতাটা পরে নিক। এখন আমি মেয়েকে আনতে যাব। এখন আমি যাচ্ছি মেয়েকে আনতে, কারণ মেয়ের যেহেতু পরীক্ষা সকালে বললাম, তো ও তো স্কুল গেছে, তো ওর গাড়ি চলে এসেছে, ওকে আনতে যাচ্ছি। বাড়ির সামনেই গাড়িটা দাঁড়ায়, তো ওকে আনতে যাচ্ছি। এখন সবাই মুড়ি খেতে বসেছে, মুড়ির সঙ্গে দারুণ আইটেম আছে, তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। এখন চলো আপাতত মেয়েকে নিয়ে আসি। দুষ্টু সোনা, ওই দেখো আমার দুষ্টু সোনা বন্ধুরা, বোতলে লাগছে, দাও খুলে দাও। এই যে আমার ফগলু সোনা স্কুল থেকে এসেছে, আমি পরে পরে যাচ্ছি, ও আমার আগে আগে যাচ্ছে। চলো চলো, সবাই চলে এসছে, অনেকজন এসছে, দেখবে চলো। তোমাদেরকে তো আগেই বলেছি, তোমাদের দাদাভাই পুরো নিরামিষভোজী হয়ে গেছে। আমরা মুড়ি খেলাম, আলুর দম খেলাম, অনেক কিছু খেলাম, কিন্তু তোমার দাদাভাই কিছুই খায়নি। ও এখন ছাতু খাচ্ছে পুজো পাশা করে। আর এই যে দেখো, যে বাথটাবটা আছে, মানে যেখানে আমাদের রাজনীশ সোনা স্নান করবে, ওই যে দেখো ফুল দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে। আর যে ফুলগুলো মানে ফুলগুলো যেগুলো পাপড়িগুলো ছাড়াচ্ছে আমার ছেলে, তো সেগুলো আর কি ওই জলটার মধ্যে দেওয়া হবে, আর ওই পিঁড়িটার মধ্যে আমাদের সোনা বাবাকে বসানো হবে। তো এখন বাবুকে স্নান করানো হবে, তাই ওই সুতির কাপড়টা ছেড়ে পরে আমি একটা ভালো কাপড় পরে নিয়েছি, কারণ যেহেতু ছবি তোলা হবে, তো তাই এই শাড়িটা পরেছি। তো চলো, এখন বাবুর স্নান করানো পর্ব শুরু হয়ে যাবে, চলো। ঘাটো ঘাটো, জল ঘাটো। ও মা গো, কত কাঁদছে মা। ঠান্ডা লেগে যাবে, জলদি জলদি।
ওকে মিটিং তো করতে হবে এখন আমি ধরছি বাবু উপর দিকে এদিকে এদিকে একবার করে মধ্যেটা ছুতে হবে নাকি হ্যাঁ মধ্যে ছুবো না আমি ধরবো আমি ধরবো বাবু বাবু যাও 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 বেশি না বসো না তুমি সরাও তুমি সরাও মাগো ছেলেটা চোবড়ে আছে একেবারে ভিজে আছে ও ঠান্ডা লাগছে ওনারে ঘর এটা ওনা এদিকে তাকাও কই এদিকে তাকাও একবার এদিকে তাকাও গা লাগি যাবে উঠা হয় ভরো লালো বাবা এদিকে তাকাও ফটোটা তুলতে দাও এদিকে এদিকে সামনে দিকে এই নিচে নামো নিচে নামবো ওদের দিকে ধরবে কিন্তু ধরবে এদিকে ওদিকে নামো ডান হাতটা করো বাবা কে করবে ভাই দে আরে এই ও তুমি তো বাবুকে স্নান করানোর পর্ব শেষ, এখন হবে ওর মুখে ভাতের পর্ব। তো এখন সব ওকে গয়নাগাটি পরানো হচ্ছে। তো তোমাদের দাদাভাই বাবুসোনার জন্য একটা আংটি বানিয়েছে। তো ওটাতে যেহেতু তোমাদের দাদাভাই রাজনীশ নামটা দিয়েছে, তো ওর জন্য একটা আংটি বানানো হয়েছে। ওই আংটিটার মধ্যে রাজ লেখা আছে, দেখো। আমি জানি না ক্যামেরার সামনে, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে দেখো রাজ লেখা আছে। এই আংটিটা বাবুসোনার জন্য তোমাদের দাদাভাই বানিয়েছে। তো এই যে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বাবুকে পরি বিগা। কি ফটো তুলতে হয় ক্যামেরাম্যান দাদুরি এসো এমনি করে ইয়া করো ওই তো প্রচুরটা প্রচুরটা লেতে পর তারপরে করবো আমি করবো ওইটা আমি পড়াই সুতা অনেক বড় হাত আর উঠছে দেখি দিদি একটা দিকে তাকাবি হাই হাই ঠিক আছে এটা পড়ে যাবে, ঢিলা আছে। খুলে দাও খুলে রেখে দাও ওই আংটিটাও নিয়ে নাও যা ওই বান্ধা আছে। ঠিক আছে যা নিয়ে যা সুতো বান্ধব এটা ইয়ার দিলো এই 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 ব্যাগটা সহ দাও ব্যাগটা নেমে পেছনে যা থাকে। নেমে এদিকে তাকাও এদিকে এদিকে তাকাবেন একটু ঠিক আছে এখানে না গো হ্যাঁ গো ওটা ভালো থাকে ফটোটাই আসবে ফটোটা আসবে না, ফটোটা দুটা লাল পাশে দে না গোলটা কোন বসতে জানে বসে তো
বসেছিল তো এই যে মুকুটটা কই মুকুটটা মুকুট ওর পাশে রাখতে পারছো ফটোটা দিতে উঠছো আরে বাবা তোমরা কথা বলো ওদিকে ওদিকে তাকাবে বুঝলে এদিক ওদিক কথা বলেও তাকাবে বুঝলে তুমি সামনে একটু চলছে কুকু কুকু হাউ গেড়া দিবে না গেড়া গোলটা ঠিক ওদিকে ওটা হাতে দিবে দাঁড়া ওটা নয় কিছু মাগো দুনিয়া যে দড়ি বাঁধা হলে দড়ি বেঁধে দিলে ভালো হতো একটু ফটো রেডি থাকবে খেপা এটা কাফেলটা রয়ে গেছে ও মুকুট রিয়াটা বিল করে আগে তোকে বই চিনি আরে বসছে ওদিকে দিয়ে রাখে এটা আছে হ্যাঁ ওই দিকে তোকে বিল করে দাঁড়া দাঁড়ায় দাঁড়া কত কষ্ট করলা পিছনে পড়ে যাচ্ছে মুখ দেখে না করো করো পুরো কার বাবু তুললি বার ফটো সিঁড়ি দিলে সামনের দিকে দেখো হাতগুলো গড়া দাও দাঁড়া দাম এইদিকে এইদিকে পা করে লে না মারলা রাজু কই রাজু এই তো রাজু কই রাজু ভাই আরে তাও বিরক্ত নাই চিন্তা নাই আর কাঁদে নাকি তো দেখো ওইটাই তো দিল্লি চলো আমাকে কত কিছু খাবার হয়েছে আর ভাড়া লাগে দিল দেখো তার দিয়া দেখে তারটা সুতা বাঁধতে হবে সুতা সুতা বাঁধতে হবে সুতা ওই দেখো ইয়ে প্রবলেম হবে সুতাটা ঠিক করো না না এই ডান ছুটাটা এই ভাই কাছে ডান ছুটাটা দাও না একদম রেডি এই বলি কোনা ঠিক আছে তো একদম ইমিডিয়েটলি বের হবে পাত্র কিন্তু বেশি ওয়েট করতে পারবে ইমিডিয়েট নাকি তো আমার সোনা বাবার ভাতের থালা রেডি হয়ে গেছে। দেখো কিছু একটা মিস আছে মনে হচ্ছে, কিছু একটা মিস আছে, কি মিস আছে কি মিস আছে বুঝতে পারছি না। তো এই যে ভাতের থালা রেডি হয়ে গেছে, পায়েস মিষ্টি মিষ্টান্ন তরি তরকারি দিয়ে বাবা সোনার ভাতের থালা রেডি হয়ে বাবা তুলবে বাবা খাচ্ছে হ্যাঁ সব বাবা বাবা এদিকে একটা তাকাও এদিকে তাকাও দাঁড়া এদিকে দাঁড়াও তো আমি বলেছিলাম না যে ভাতের থালা সাজানোর একটা মানে কিছু মিস আছে। তো ওই যে থালার নিচে যে ফুলের মালাটা ওটা দেওয়া ছিল না। তো এই যে মামাকে বলে দেওয়া হচ্ছে, মামা তো আগে কাউকে ভাত খাওয়ায়নি, যেহেতু দাদু আর যেহেতু আমার শ্বশুর মশাই বেঁচে নেই আর আমার শাশুড়ি মা তো নিচে বসতে পারবে না, তো তাই ওর দাদু মানে আমার মামা শ্বশুর বাবু সোনাকে ভাত খাইয়ে দিচ্ছে। আর এখানে পূজা উপস্থিত নেই, কারণ মায়ের দেখা চলে না, আমারও দেখা চলে না, কিন্তু আমি যেহেতু জেম্মা আমারও দেখা চলে না, কিন্তু তবুও আমি যেহেতু ফোনটা ধরেছিলাম ক্যামেরা করছিলাম তাই আমি ছিলাম এখানে। আর ও দেখো খাওয়ার জন্য কি করছে, মানে হাতটা মুখে দেওয়া মতো ওর এক্সপ্রেশনটা দেখতে হবে।
এই দেখো ঝাল লেগেছে, রান্না বান্নাগুলো ঝাল ছিল তো, ও ঝাল ঝাল লেগেছে, চোখ ছলছল করছে পুরো। আর এত কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করছে কি বলবো। আর দেখো ভাতের থালা এত তরকারি, যে সব তরকারিগুলো একসঙ্গে মুখে পড়ে। মামা যখন মুখে ওর ভাতটা দিচ্ছে, কি বলবো, ওর খাওয়ার যে এক্সপ্রেশন, আর সবাই মিলে ওকে এত ডাকছে, ও কার দিকে তাকাবে কার দিকে না। আর ভাত খাওয়ার পর ওকে যখন মাছের মাথাটা মুখে দেওয়া হচ্ছে, দেখো ওর মুখের থেকে, মানে ওর মুখের সাইজের থেকে মাছের মাথাটাই বড় হয়ে গেছে। এত হাসি পাচ্ছে, আমরা এত হাসছি, এত চিৎকার করছি, ক্যামেরাম্যানই বিরক্ত হয়ে যাচ্ছে। মানে বলছে যে তোমরা চুপ করো, মানে নাহলে ও ক্যামেরার দিকে তাকাবে না। সবাই এত হাততালি দিচ্ছে ওকে, ওর সঙ্গে এত কথা বলছে। আর বাবু মনে হয় মিষ্টি খেতে, বড় হলে মনে হয় মিষ্টি খেতে বেশি পছন্দ করবে, কারণ এই নুন ঝালগুলো যখন ওর মুখে দেওয়া হচ্ছে ওর এক্সপ্রেশনটা আলাদা ছিল। আর যখন মিষ্টিটা যখন মুখে দেওয়া হচ্ছে তখন মিষ্টির রসটা চেটে চেটে খাচ্ছিল। পায়েস করে খাও, খাও, পায়েসটা খাও। মামা এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। খাও, পায়েস কেমন লাগছে? পায়েস খাচ্ছি। বাবা মুখটা ভিতরে দাও, মুখটা ভিতরে দাও। এদিকে, এদিকে। ও নিচ দিকে তাকিয়ে আছে। মিষ্টি দাও, মিষ্টি দাও। মিষ্টি দাও, মিষ্টি দাও। সামনে নিয়ে যাবে, একদম মুখে দাও। মুখে দাও, মুখে দাও, মুখে দাও। হাতে, হাতে, হাতে। হাতে সব করে খাও। এত খাবার দিয়ে ঝাল খাচ্ছি তাকাচ্ছি না। হাত তো সরা, হাত তো সরা। এইদিকে তাকাও। চাটছে চাটছে চাটছে। দিয়ে দাও, খাও, খাও, খাও। খেতে চাইছে। তাকাচ্ছি। চক চক খাচ্ছে ও। দাঁড় অন্য মিষ্টি রয়েছে দাদা, মিষ্টি দাও। ওটা করে নারকেল আছে না দাদা, ঠেকা, ঠেকা, মুখে ঠেকা। তিনজনে বলে রাগ করছে, মুখটা দিকে তাকাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ধরবে, ধরবে, ধরবে। না, একটু জল। লাগিয়ে যাবে, লাগিয়ে যাবে, দেখুন, আস্তে, আস্তে। একটু জল খাও খাও। না, না, পড়ে যাবে, পড়ে যাবে। ওই যে ওদিকে, ওদিকে, ওদিকে। এই বাবু, বাবু, এই তো বাবু। আমাকেও খাওয়াবে জলগুলো বাবা ছবিটা তুলতে দাও। ও বাবা এদিকে তাকাও, এদিকে দাও। তো হই হই করে আনন্দ করে আমাদের বাবুসোনার অন্নপ্রাশন চলছে। দেখো তোমাদের দাদা ভাই এতটা ভাত নিয়েছে যেন বাবু কত খেতে পারবে। এই যে দেখো, হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের কোলে বাবু বসে আছে, আর এত গরম দিচ্ছে, ফ্যানের বাতাসটা যেন গায়ে লাগছেই না। হ্যাঁ, আর তোমাদের দাদা ভাই বাবুকে ভাত খাওয়াচ্ছে। দেখো ও মানে এই দেখো, এই দেখো, এই দেখো মুখে নিয়েছে। ও মা গো, এত খারাপ লাগছিল বাবুকে দেখে, মানে কি বলবো, এত গরম লাগছে, প্লাস ওর ঘুম হয়নি সকাল থেকে, এত হই 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 হই, গান বাজছে, ফুল সাউন্ডে বক্স বাজছে, ওর ঘুমেই হয়নি বেচারা, খালি কান্নাকাটি করছে। ও মুখ চোখ দেখে এই দেখো খেতে যাচ্ছে, চামচটাই করে পায়েসটা খেতে যাচ্ছে, যেমন কত খেতে পারবে। তো তোমাদের দাদা ভাই এই প্রথম কাউকে ভাত খাওয়াচ্ছে। হ্যাঁ, তো দেখো, আর রাজনীশের আংটিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ওর আঙ্গুলগুলো থেকে ওর আংটিটা এত বড় হয়েছে, যাই হোক বড় হলে পরতে পারবে। আর আংটির উপরে রাজ লেখা আছে। সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, জেঠুর স্মৃতি চিহ্ন হিসাবে থাকবে ওর আংটিটা ওর কাছে। আর মিষ্টিটা খাচ্ছে দেখো, মামার কোলে যখন খাচ্ছিল তখন ও মিষ্টিটা খেয়েছে, এখন তোমাদের দাদা ভাই মুখে দিচ্ছে, মানে ওর মানে স্বাদ পূরণ হয়ে গেছে, আর একদম খেতে চাইছে না, আর বিরক্ত হচ্ছে, বেশি বিরক্ত হচ্ছে। তো এই যে দেখো, আর এরপরে তোমাদের দাদা ভাইয়ের ভাত খাওয়ানোর পর ও ওর মামা দাদুর কোলে বসবে, মামা বাড়ির দাদু। তো যেহেতু মামা ভাতটা মামা বাড়িতেই খাওয়ানো হবে, তাই এখানেও একবার বসে পড়ে ওর দাদু ওর মুখে ভাতটা দিয়ে দেবে। তো তোমাদের দাদা ভাই এই যে মাছের মাথাটা চাই ওর মুখে দিচ্ছে, ও তো অত খেতে জানে না, ও ভাবছে যে আমার সাথে কি হচ্ছে রে বাবা। তো এত লোক, এত লোক, আর এই যে দুধ দিয়ে ওর মুখটা ধুয়ে দিচ্ছে, যেমন কত খেলো। আর পায়ের আলতা দেখো ধুয়ে একদম সাদা হয়ে গেছে। তো যাই হোক চলো, আর এই ছোট্ট গ্লাসে ও জল খাচ্ছে, আর দেখো কান্না শুরু হয়ে গেছে ওর। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের ভাত খাওয়ানোর পর
ওর মামা দাদু বসে পড়েছে। হ্যাঁ, এই যে দেখো, অল্প অল্প করে সব তরি তরকারি নিয়ে ভাত মেখে ওর মুখে দিয়ে দেবে। আজকে মানে বিয়ে বাড়ির যতটা আনন্দ হয়েছিল সেই ততটাই আনন্দ আমাদের এই রাজনীশের অন্নপ্রাশনেও হলো। খুব ভালো। আর আলপনাটা আমার ননদিনী দিয়েছে, মামা শ্বশুরের মেয়ে। আলপনাটা খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক, চলো, বিয়ে বাড়িতে ওনারা আসতে পারেননি। হ্যাঁ, কিছু অসুবিধা ছিল, পারিবারিক কিছু অসুবিধা ছিল, কিন্তু অন্নপ্রাশনে এসছে, আমাদের খুবই আনন্দ হয়েছে। বিয়ে বাড়িতে যেরকম নেচেছিলাম, হ্যাঁ এবারও ইচ্ছে ছিল নাচার, কিন্তু যেহেতু বাবু প্রচন্ড কাঁদছে, পূজাও সেরকম ভাবে সময় দিতে পারবে না। আর দেখো, কান্না স্টার্ট হয়ে গেছে ওর। ওর এত বিরক্ত লাগছে গরমে। সবাইকে শেষে মা বসেছে চেয়ারে, মা যেহেতু নিচে বসতে পারবে না, তো মাও বাবুকে এই যে পায়েস খাওয়াচ্ছে। এত কাঁদছে, এত কাঁদছে, ওর আসলে খিদেও পেয়েছে, ঘুমও পেয়েছে। তো চলো বন্ধুরা, আজকে অন্নপ্রাশনের ভিডিও এখানেই শেষ করছি। টাটা।